মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। সকালে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আত্মসমর্পণের প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে আপিল করার শর্তে তার মৃত্যুদণ্ড 1 বছরের জন্য স্থগিত করা হয়। 2025 সালের 22 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশের সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়। 2013 সালের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ মোট 8টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর মধ্যে 7টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 2011 সালে মামলাটির বিচার শুরু হয় তার অনুপস্থিতিতে। রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আত্মসমর্পণ পূর্বক আপিল করার শর্তে 1 বছরের জন্য তার সাজা স্থগিত করা হয়। ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে তার আত্মসমর্পণের আবেদন গ্রহণ করা হয়েছে। প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল এলাকা ত্যাগ করতে দেখা যায় তাকে বহনকারী গাড়িটি। এ বিষয়ে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আত্মসমর্পণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম পরে জানানো হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি আলোচিত মামলার বিচার কার্যক্রমও শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় র্যাবের TFI সেলে ঘুম নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। এই মামলায় সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে। প্রথম সাক্ষ্য দিতে পারেন নির্যাতনের শিকার ব্যারিস্টার আরমান। অভিযোগে বলা হয়েছে তাকে TFI সেলে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। মামলাটিতে সাবেক র্যাবের 3 জন মহাপরিচালক সহ সাবেক ও বর্তমান মিলিয়ে 12 থেকে 13 জন সেনা কর্মকর্তা অভিযুক্ত রয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে সাক্ষ্য গ্রহণ শুরু হলে মামলার পরবর্তী অগ্রগতি স্পষ্ট হবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।